অন্যের জমি জোর করে দখল করে নেওয়া হচ্ছে। তার মধ্য থেকে একটি পদ্ধতি হচ্ছে কি, মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছি, তাই বিবাহ দেওয়ার পরে মেয়ের আর কোনো হক নেই, মেয়ের আর কোনো অধিকার নেই, মেয়ের আর কোনো মিরাস নেই। আমরা এভাবে করেই চলে যাচ্ছি। যখন আপনাকে প্রশ্ন করা হয় যে ভাই, আপনি কি আপনার মেয়ের হক সম্পর্কে কিছু করেছেন, ওসিয়ত কি করা হয়েছে, খাতা কলমে সেটা কি লিখে দেওয়া হয়েছে, আমার মরে যাওয়ার পরে আমার মালগুলো কোরআন ও হাদিস অনুযায়ী শরীয়ত সম্মতভাবে বন্টন হবে, এটা কি আপনি আপনার ছেলেদের মধ্যে, মা বোনদের মধ্যে, আপনি আপনার পরিবারবর্গদের মধ্যে এলান করেছেন কি করেন নাই, ঘোষণা করেছেন কি করেন নাই, আমার জানা নেই। অতএব আজই আপনার উপরে জরুরি, যদি আপনার জমি থেকে থাকে, ধন সম্পদ থেকে থাকে, আপনার মরার পরে এই ধন সম্পদকে বন্টন করতে হবে ওইভাবেই যেভাবে কোরআন নির্দেশ দিয়েছে, যেভাবে হাদিস নির্দেশ দিয়েছে। আর যদি আমরা এভাবে না করি, তাহলে আমার জন্য, আপনার জন্য, গ্রামবাসীর জন্য, এলাকার জন্য জান্নাতের পথ সহজ হবে না, বরং জাহান্নামের পথ সহজ হয়ে যাবে। একটি পদ্ধতি মাল অবৈধভাবে ভক্ষণ করার হচ্ছে যে জোর করে অন্যের জমিকে দখল করে নেওয়া হচ্ছে, অবৈধভাবে নেওয়া হচ্ছে। আমি দিতে চাই না, বাধ্য করা হচ্ছে, না আপনাকে এই জমি আমার নামে লিখে দিতে হবে, অথচ যার জমি তার ব্যাপারে এভাবে বাধ্য করা ইসলাম কখনো জায়েজ করেনি। মনে রাখবেন, মরার পূর্বে, মৃত্যুর পূর্বে মিরাস বন্টন হবে না, মৃত্যুর পূর্বে মিরাস বন্টন হবে না, মৃত্যুর পূর্বে মিরাস বন্টন হবে না। তিনবার এই কথাটি বলার পরে এবার আমি আসছি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে। সেটা হচ্ছে, মরার পূর্বেই যদি কেউ নিজের মালকে বন্টন করতে চায়, তাহলে এটাকে শরীয়তের দৃষ্টিতে হেবা বলা হবে। বাংলাতে যদি বলতে চাই, তাহলে এটাকে উপহার বলা হবে। আপনি যদি আব্দুল্লাহকে 2 শতক জমি দেন, তাহলে আপনার দ্বিতীয় ছেলে আব্দুর রহমানকেও 2 শতক জমি দিতে হবে। যদি আব্দুর রহমানকে 2 শতক জমি দিয়ে থাকেন, তাহলে আপনার তৃতীয় ছেলে থাকলে ওই ছেলেকেও 2 শতক জমি দিতে হবে। এটাই উপহার, এটা হচ্ছে হেবা। মরার পূর্বে যদি কেউ বন্টন করার চেষ্টা করে, তাহলে যত জমি ওই প্রথম ছেলেকে দেবেন, ওইভাবেই দ্বিতীয় ছেলেকে আপনাকে দিতে হবে, তৃতীয় ছেলেকেও দিতে হবে। আর মনে রাখবেন, মেয়েরা 1টি ভাগ পাবে, ছেলেরা 2টি ভাগ পাবে। মেয়েরা 1টি ভাগ পাবে, মহিলা 1টি ভাগ পাবে, নারী 1টি ভাগ পাবে, ছেলে 2টি ভাগ পাবে। কিন্তু এটাকে কেন্দ্র করে পৃথিবীর কোনো লোক যেন না বলে যে এখানে নারীদের অধিকার দেওয়া হয়নি, এখানে মহিলাদের অধিকার দেওয়া হয়নি। না, তাদের কাছে আমি বলতে চাই, বলেন মহিলাকে দেনমোহর দিতে হয় না পুরুষকে দেনমোহর দিতে হয়? যে বিবাহ করতে আসবে তাকেই দেনমোহর দিতে হয়, মহিলাকে দেনমোহর দিতে হয় না। এরপরে স্ত্রীর পোশাকের খরচকে বহন করবে স্বামী, বহন করবে। বাড়িকে চালাবে স্বামী, বাড়ি চালাবে অর্থাৎ পুরুষ চালাবে। তাহলে সমস্ত জায়গায় খরচ করছে কে? স্বামী। সমস্ত জায়গায় খরচ করছে কে? পুরুষ। সমস্ত জায়গায় খরচ করছে কে? রিজাল। আর মহিলাকে শুধুমাত্র কিছুই এমন জিনিস নয় যেখানে খরচ করাটা জরুরি, তাই ইসলাম নারীদের অধিকার দেয়নি, এ কথাটা বলাটা ভুল। নারীকে দেনমোহর দেওয়া হচ্ছে, সমস্ত জায়গায় দেওয়া হচ্ছে, আর তাকে খরচও করতে হবে না, আর বাড়ির পিছনেও খরচ করতে হবে না, সন্তানের পিছনেও খরচ করতে হবে না। খরচ সমস্ত কে করবে? পুরুষ করবে। এজন্য এ কথা যেন কেউ না বলে যে নারীদের অধিকার দেওয়া হয়নি, এখানে নারীদের অধিকার কম করে দেওয়া হয়েছে। এই কথাগুলো আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করুন। অনেক পদ্ধতি রয়েছে, ওই পদ্ধতির মাধ্যমে আপনি প্রচার করতে পারেন। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, জোর করে অন্যায়ভাবে কারো জমি দখল করে নেওয়া যাবে না। জোর করে দখল করে নেওয়ার নাম কি? যারা লেখে, অবৈধভাবে লেখে, জানে এটা সত্য, এটা অসত্য, এটা মিথ্যা, এটা সত্য, তারপরেও যে অপরের জমিকে লিখে দেওয়ার চেষ্টা করে, যারা সহযোগিতা করার চেষ্টা করে, যারা বিভিন্নভাবে পরামর্শ দিয়ে এই জমিকে জোর করে অন্যকে দখল করার জন্য সুযোগ করে দেয়, সকলেই গুনাহগার হবে, সকলেই পাপী হবে, সকলেই কবিরা গুনাহের অন্তর্ভুক্ত হবে, বড় ধরনের গুনাহ করে নেবে। শোনেন, যদি এই পৃথিবীতে আপনি 1 বিঘত পরিমাণ জমি যদি কারো জোর করে দখল করে নেয়, 1 বিঘত পরিমাণ জমি যদি জোর করে দখল করে নেন, তাহলে শোনেন, কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিন 1টি নয়, জমিন 2টি নয়, জমিন 3টি নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন 7 তবক জমিন রয়েছে, এবং হাদিসের মধ্যেও প্রমাণ রয়েছে 7 তবক জমিন রয়েছে। এই 7 তবক জমিনকে ওই ব্যক্তির গলায় বেড়ি পড়ানো হবে যে ব্যক্তি জোর করে এই পৃথিবীতে অন্যের জমি দখল করে নিয়েছে।
1 কুইন্টাল উঠাতে পারবেন, 2 কুইন্টাল উঠাতে পারবেন, এরপরে আপনার উঠানোর আর সাধ্য নেই, ক্ষমতা নেই, তাকাত নেই, শক্তি নেই, তাহলে 2 কুইন্টাল পরে এত বড় জমিন, আর ওই জমিন হচ্ছে 7 তাবাক, এই 7 তাবাক জমিনকে আপনার গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে, আপনি উঠাতে পারবেন? উঠাতে পারবেন না। এজন্যই আজ ওই সাবধান হতে হবে। এটা হচ্ছে প্রথম পরিণাম। যারা জোর করে অন্যায়ভাবে অন্যের জমিকে জোর করে দখল করে নেওয়ার চেষ্টা করে। দ্বিতীয় নম্বর পরিণাম শুনেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামাতি ইলা 70 আরদিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে 7 তাবাক জমিনের নিচে ধসিয়ে দেওয়া হবে। বলেন, এই ক্ষমতা আপনার কি আছে যে আপনি এই পাপ, এই গুনাহ, এই আযাব এই সহ্য করতে পারবেন? সহ্য করা যাবে না। তাই আজই সাবধান হতে হবে, সতর্ক হতে হবে। যে ব্যক্তির জমি জোর করে দখল করে নিয়েছেন, সে যদি আল্লাহর কাছে হাত তুলে বদদোয়া করে দেয়, আল্লাহর কাছে দোয়া করে দেয়, মাবুদ অমুক ব্যক্তি আমার জমিকে জোর করে দখল করে নিয়েছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, বদদোয়া যদি করে দেয়, তাহলে এই বদদোয়া পৃথিবীতেও চলে আসতে পারে, আর আখিরাতে ঠিকানা তো জাহান্নামে আছেই আছে, এর মধ্যে কোনো রকমের সন্দেহ নেই। দলিল কি? এবার দলিল নিয়ে নেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, উনি বলছেন যে আমার কাছে এক মহিলা তার বাড়ির বিবাদ সম্পর্কে, বাড়ির অংশ সম্পর্কে ঝগড়া বিবাদ শুরু করলো। তো আমি বললাম, লোকেদেরকে বললাম, তাকে ছেড়ে দাও, কথা বলতে দাও, আর সে যে জমি দাবি করতেছে ওই জমি তাকে দিয়ে দাও। এরপরে সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে শোনো, কেন তার দাবিকৃত জমি ছেড়ে দিতে হবে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? 7 তাবাক জমিনকে তার গলায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। এজন্যই আজকে ছেড়ে দাও, সে অপবাদ লাগাচ্ছে আমার উপরে, তাই ছেড়ে দাও। এরপরে সাঈদ বিন যায়েদ আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার ব্যাপারে অপবাদ লাগিয়েছে, জমির ব্যাপারে অপবাদ, বাড়ির ব্যাপারে অপবাদ লাগিয়েছে, তাকে তুমি অন্ধ করে দাও, সে যেন চোখে দেখতে না পারে। এরপরে দ্বিতীয় নম্বর বদদোয়া করা হচ্ছে, তার কবর যেন তার বাড়ির মধ্যেই হয়, তার মৃত্যু যেন তার বাড়ির মধ্যেই হয়। এই বদদোয়া করে দিলেন। কে বদদোয়া করছেন? সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু। বদদোয়া করে দেওয়ার পরে রাবি বলছেন, কিছুদিন পর আমি দেখতে পেলাম যে ওই মহিলা অন্ধ হয়ে গেছে, প্রাচীরে প্রাচীরে আঘাত হেনে চলতে শুরু করলো। এরপরে কিছুদিন পরে দেখা গেল যে ওই বাড়ির মধ্যেই চলাফেরা করতে 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 কূপের কাছে গিয়ে কূপের মধ্যে পড়ে গেল এবং মারা গেল। তার মানে কি? এই হাদিস প্রমাণ করে, এই বিষয়টি প্রমাণ করে, যদি কোনো ব্যক্তি এই পৃথিবীতে জুলুম করে, অত্যাচার করে, আর ওই অত্যাচারগুলির মধ্য থেকে একটি অত্যাচার যদি অন্যের জমি জোর করে দখল করে নেওয়া হয়, আর ও যদি বদদোয়া করে দেয়, তাহলে এই বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। এটাই এখানে প্রমাণ করছে। কারণ সে মহিলা অন্ধ হয়ে যাচ্ছে, বদদোয়া করা হয়েছিল সে যেন বাড়ির মধ্যেই মৃত্যুবরণ করে, বদদোয়া করা হয়েছিল তার কবর যেন বাড়ির মধ্যেই হয়। এই বদদোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন। এজন্যই পৃথিবীটা কিছুই নয়, এই জমিন, যে জমিন জোর করে দখল করে নেওয়া হয়েছে, এই জমিন আপনার হাতকে খেয়ে নেবে, এই জমিন আপনার শরীরকে খেয়ে নেবে, এই জমিন আপনার পরিপূর্ণ শরীরকে শেষ করে দেবে। এজন্য এই পার্থিব লোভ লালসার জগতে, এই পার্থিব জগতে কারো উপরে অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না।